প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের পঞ্চম অধ্যায় আমাদের ল্যাবরেটরি এর ৮০ ও ৮১ পৃষ্ঠার সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। যোগে রাসায়নিক সংকেত লেখার জন্য যোজনী সম্পর্কে ভালো ধারণা থাকা প্রয়োজন। অনুসন্ধানী পাঠ বই থেকে যোজনী ও আণবিক সংকেত লেখার নিয়ম অংশটুকু আরেকবার ভালো করে পড়ে নাও। অ্যালুমিনিয়াম অক্সাইড নামের যৌগটি অ্যালুমিনিয়াম এবং অক্সিজেন মৌলের সমন্বয়ে গঠিত। নিচের ফ্লোচার্ট ব্যবহার করে এই যৌগের সংকেত কী হবে তা বের করো। অর্থাৎ এখানে একটি ফ্লোচার্ট দেওয়া আছে, মাঝে কিছু ফাঁকা জায়গা দেওয়া আছে, এগুলো তোমাদেরকে পূরণ করতে হবে। পূরণ করে অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত কী হবে তা বের করতে হবে। তো চলো এখন আমরা এটার সমাধান দেখে নিই। শুরু। অ্যালুমিনিয়াম অক্সাইডে কি কি মৌল আছে এবং এদের যোজনী কত? অ্যালুমিনিয়াম অর্থাৎ Al এবং অক্সিজেন ও মৌল আছে। অ্যালুমিনিয়ামের যোজনী ৩ এবং অক্সিজেনের যোজনী ২। যোজনী কি একই? না। সংখ্যা দুটি গুণিতক? আণবিক সংকেত কি? সংখ্যা দুটি গুণিতক? না। তাহলে আণবিক সংকেত কি? Al2O3। অর্থাৎ অ্যালুমিনিয়াম 2 অক্সিজেন 3। এরপর দশম ও একাদশ সেশন। যোজনী থেকে যৌগের আণবিক সংকেত তো জানা হলো, এবার চলো জেনে নেওয়া যাক রাসায়নিক বিক্রিয়ায় সমীকরণ ও বিক্রিয়া সম্পর্কে। তোমাকে যদি কেউ চ্যালেঞ্জ দেয় মুখ অথবা কোনো যন্ত্র ব্যবহার না করে বেলুন ফুলাতে, তাহলে তুমি কি সেই চ্যালেঞ্জ নিতে পারবে? তবে তুমি এখন যে পরীক্ষণ করতে যাচ্ছ তা যদি তুমি জেনে নাও, তাহলে নিশ্চয়ই এই চ্যালেঞ্জ নিতে পারবে। একটা আধা লিটার পানির বোতলে 1 কাপ পরিমাণ ভিনেগার নাও। এখন যে বেলুনটিকে তুমি ফোলাতে চাও তার মধ্যে 2-3 চামচ বেকিং সোডা নিয়ে এমনভাবে বোতলের মুখে আটকে নাও যাতে বেকিং সোডাগুলো ভিনেগারে মিশে না যায়। বেলুনের বোতলের মুখ ভালোভাবে আটকে নাও। এবার সাবধানে বেলুনটিকে উল্টিয়ে দিয়ে বেকিং সোডা পাউডার বোতলে ছেড়ে দাও। বাস, দেখো এবার কি হয়। নিশ্চয় দেখতে পাচ্ছ ভিনেগারের মধ্যে বেকিং সোডা দেওয়ার পর সঙ্গে সঙ্গে বুদবুদ ওঠা শুরু হয়েছে আর বেলুনটাও আপনা আপনি ফুলে উঠেছে। তুমি কি অনুমান বলতে পারবে এখানে কি হচ্ছে? বেলুনে পর্যাপ্ত বাতাস প্রবেশ করলে সেটিকে বোতল থেকে সাবধানে খুলে নিয়ে মুখে গিঁট বেঁধে দাও। তুমি কি বলতে পারবে কি দিয়ে বেলুনটি ফুলে উঠেছে? এই জন্য তোমাকে রাসায়নিক বিক্রিয়া ও সমীকরণ লেখার পদ্ধতি সম্পর্কে জানতে হবে। তুমি যে কাজটি করলে সেটি একটি রাসায়নিক বিক্রিয়া এবং এই বিক্রিয়ার সমীকরণটি হল NaHCO3 যোগ CH3COOH। এই দুটি বিক্রিয়া করে CO2 কার্বন ডাইঅক্সাইড যোগ H2O পানি যোগ CH3COONA। এখানে NaCH3 হলো বেকিং সোডা এবং CH3COOH হলো ভিনেগার। আমরা যে ভিনেগারের সাথে প্রথমে বেকিং সোডা বিক্রিয়া হলো সেই বিক্রিয়ার পরে আমাদের পেলাম কি কি?
CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড, H2O পানি এবং CH3COONA অর্থাৎ সোডিয়াম অ্যাসিটেট। তাহলে আমরা দুইটি যৌগ বিক্রিয়া করে আমরা তিনটি নতুন যৌগ পেয়েছি। আর এই যৌগের মধ্যে কার্বন ডাইঅক্সাইড যৌগ দিয়েই আমাদের কার্বন ডাইঅক্সাইড যে গ্যাস, এই গ্যাস দিয়ে আমরা বেলুনটাকে ফুলিয়ে তুলেছি। তুমি চাইলে একটি মোমবাতির আগুন জ্বালিয়ে সাবধানে বেলুনের বাতাস আগুনের সামনে ধরতে পারো, দেখো তো কি হয়। চলো জেনে নেই রাসায়নিক বিক্রিয়ায় লেখার নিয়ম। অনুসন্ধানী পাঠ বই থেকে রাসায়নিক সমীকরণ ও সমতাকরণ অংশটুকু ভালো করে পড়ে নাও। কোনো প্রশ্ন থাকলে শিক্ষককে করে ধারণা স্পষ্ট করে নাও। এবার নিচের সমীকরণগুলো সমতা বের করার চেষ্টা করো। এখানে 5টি সমীকরণ দেওয়া আছে, এই 5টি সমীকরণের সমতাকরণ করতে হবে। তো চলো এখন আমরা এই 5টি সমীকরণের সমতাকরণ কিভাবে করে তা আমরা দেখে নিই। এখানে আমি সমতাকরণের যে সংখ্যাগুলো সেগুলো আমি লাল কালি দিয়ে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। ছিল N2 প্লাস H2 সমান সমান NH3। এটা সমতাকরণ করতে হলে হবে 1 N2 3 H2 অর্থাৎ N একটি মৌল এবং H এর 3টি মৌল বিক্রিয়া করে NH2 দুইটি মৌল যৌগ তৈরি হবে। এরপর H2O দেওয়া ছিল, এখানে 2 বসাতে হবে অর্থাৎ দুইটি পানির যৌগ। এটা ভেঙে দুইটি হাইড্রোজেনের মৌল এবং একটি অক্সিজেনের মৌল উৎপন্ন হবে। 3 CH4 যোগ O2 সমান সমান CO2 H2O। যখন সমতাকরণ করবে তখন মিথেনের আগে 1 দিতে হবে অর্থাৎ একটি মিথেনের যৌগ দুটি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে একটি কার্বন ডাইঅক্সাইড এবং দুইটি পানি উৎপন্ন করে। 4 নাম্বার CO2, এখান থেকে আসবে CO এবং O2। সমতাকরণের পরে হবে 2CO2 অর্থাৎ দুটি কার্বন ডাইঅক্সাইডের যৌগ ভেঙে দুইটি কার্বন মনোক্সাইড এবং একটি অক্সিজেন উৎপন্ন হবে। সর্বশেষ CH2O যোগ H2 CH3OH। এখানে সবগুলোই একটি করে যৌগ মিলিত হবে, হাইড্রোজেনে একটি যৌগ মিলিত হয়ে একটি CH3OH যৌগ উৎপন্ন হবে। এই ছিল 5টি সমীকরণের সমতাকরণ। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে দ্বাদশ, ত্রয়োদশ ও চতুর্দশ সেশন থেকে সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।